আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাইম খুব সহজে পালং শাকের গন্ধ। এখানে নিচ্ছি আমি টাটকা খেতে টাটকা পালং শাক, ছোট ছোট, বেশি বাড়তি নেই এটি। এই যে দেখাই দিয়ে একদম কষি, কোনো পানিও দিই নেই, কিছুই না, ক্ষেতের থেকে টাটকা উঠে আনছি। এখানে আর লইছি বেগুন একটা, আর লইছি আলু। এগুলা সব মিলে রান্না করলে খাইতে অনেক মজা। হ্যাঁ, নাই পালং শাক কিন্তু ছোট ছোট করে কাটিলে আর এত নরম চান এখানে হাত দিয়ে কাটা যায়। আর এই গন্ডটা আপনারা যদি বানান, চেষ্টা করবেন এর কিনা কচি কচি দেখে পালং শাক দিয়ে রান্না করতে। আর এটা একবার যদি বানাই খান, বারে বারে খালি এই পালং শাকে টোকাইবেন, পালং শাক দিয়ে খালি গন্ড রান্না করে খাইবেন। এই গন্ডটা যখন জ্বর হয়, মুখে রুচি লাগে না, কিবা খাইতে ভালো লাগে না, তখন এই তরকারিটা যখন রান্না করি এত মজা লাগে। আর খুব পছন্দের এই তরকারিটা। আনায় ছোট ছোট করে এসান এরকম করে বেগুনটারে কাটে লইছি। আনায় বেগুনটারও সুন্দর করে কাটে লইম। আর বেগুনটা এত কচি, চেষ্টা করবেন কচি বেগুন দিতে, কারণ কচি কচি বেগুন দিয়ে রান্না করলে খাইতে এটা মজা লাগে। আমি এটার প্রথম 2 ভাগ করছি আর 4 ভাগ করে এরকম গোল গোল করে কাটে লইম। এই তরকারিত গোল করে দিলে বেশি সুন্দর ও খাইতেও ভালো লাগে। তরকারি কাটার থেকে তরকারি স্বাদ বাড়ে। এখন তারা এরকম সুন্দর করে সব কাটে লিছি। সান্দে এরকম ছোট ছোট করে গোল গোল করে তো কাটে লিছি বেগুনটা। আর বেগুনটাতে একটা বেশি হয়নি। আর বেগুন কাটা হয়ে গেছে না, আলু গুনতারে কাটে লই। এখন তো পুরান আলু দিয়ে করছি, আপনারা চাইলে নতুন আলু দিয়ে করতে পারেন। বেগুনের মধ্যে এখন তারা সুন্দর করে ছোট ছোট করে কাটে লই। এই গন্ধটা আপনারা যে কোনো শাক দিয়ে করতে পারবেন, কিন্তু কলমি শাক আর হচ্ছে পালং শাক দিয়ে বেশি মজা। এরকম ছোট ছোট করে আনে আলু কাটে লিছি। এই তো পুরান আলু হলে চলন লাগে, নতুন আলু হলে তো চলন লাগে না। নতুন আলু দিয়ে করলে স্বাদ আরও বাড়ে। আর হাতের দ্বারা নতুন আলু ছিল না দেখে আমি পুরান আলু দিছি। এসে না আলু বেগুন সুন্দর করে কাটে এখন তারা ধুই লইছি। আর এনে নিচে রুই মাছের মাথা। এনে রুই মাছের মাথা অর্ধেক নিচ্ছে, কারণ রুই মাছের অনেক বড়, প্রায় 3.5 কেজি ওজনের ছিল। রুই মাছ মাথাটা লবণ দিয়ে ভালো করে ধুই লইছি। অনেক কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। আর মাছের মাথারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাই লই। একেবারে ভালো করে ডলে ডলে ভিতরে যান হলুদ আর লবণ কান হাঁদা, কারণ অনেক বড় মাছের মাথা তো। আর মাছের মাথাটা কাটি নাই, ছোট ছোট করে নিয়ে ভাঙে দিই মতো তেল লাগে এরকম করে দিছি। তেল কান গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিছে মাছের মাথাটা। এক পিঠ হয়ে গেছে না, আর এক পিঠ উল্টাই দিছি। সুন্দর করে এটা ভাজি লই, একটু লাল লাল করে ভাজি লইছি। মাছ ভাজা হয়ে গেছে, নাই মাছের মাথাকে উঠাই লইছি। ওই তেলের মধ্যে দিয়ে দিছে পরিমাণ মতন পেঁয়াজ কিন্তু 1 মিনিটের মতো ভাজিলুম। ভাজি এনে দিয়ে মানে রসুন বাটা 1 চামচ। এনে আদা বাটা দিতে না, শুধু রসুন বাটাটা দিয়ে কিন্তু আবার 1 মিনিটের মতো একটু ভাজিলাম, যেন রসুনের গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হানি, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে একটু লাড়ি চাড়ি লইছি। তেলের মধ্যে হলুদ দিয়ে লাড়া দিলে কালার সুন্দর। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো মরিচের গুঁড়ি, কারণ এই তরকারিটা জাল জাল হলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে কিন্তু একটু 1 মিনিটের মতো একটু জাল দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে যেন আলু কাটি রাখছি আলু কারণ আলু সিদ্ধ হইতে একটু সময় লাগে, এর লাগে আলু দিয়ে দিচ্ছি। আলুও সিদ্ধ হইব, হাফ সিদ্ধ হইব, আর মশলা কিনে কষা নিয়ে যাবে। দিয়ে ডাকনা দিয়ে ডাকি দিচ্ছে, ডাকনা গায়ে উঠে আবার লাড়ি ছাড়ি দিই। দেখছেন কষা নিয়ে গেছে, জলের মধ্যে তেল ছাড়ি দিছে। দিয়ে মানে কাটি রাখা বেগুন দিয়ে আবার এই ঝোলের লগে ভালো করে কিন্তু কষাই লই। অনেকে আছে তরকারি তেল উঠে কষাইতে কষাইতে তেল উঠলে তারপরে তো সবজি দেয়। আপনার আলুটা যদি আগে দেন তাহলে কষানি আলুও সিদ্ধ হয়ে গেলে, হাফ সিদ্ধ তরকারিটা কষানি গুলো বাড়তে আর সময় লাগলো না। ডাকনা দিয়ে ডাকি দিছি, অনেক ডাকনা গাড়ি উঠাই আবার একটু লাড়ি ছাড়িল। আর সবজির মধ্যে না তেল উঠে গেছে, কি সুন্দর কালারটা, কি সুন্দর দেখতে।
আর খাইতে তো সেই মজা হইব। এখনো তো শাকে দিই নাই, কিন্তু এখন ভালো করে কষানি হয়ে গেছে। এই যে আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিমে পালং শাক গিন। পালং শাক গিনটা ভালো করে ধুই রাখছি, ধুই হানি জড়াই থইছি। পালং শাক গিন দেখতে কতানি দেয়া যায়, কিন্তু রান্নার পরে অল্প একটু হয়ে যাবে। শাক গিন তারা আবার এগিনের লগে ভালো করে মিশাই লইম। কতক্ষণ পরে এনে হানি ছেড়ে দিব শাকে। দেখছেন নেককিনি হয়ে গেছে, আরও কমে যাবে তরকারি অন পর্যন্ত, আরও কমে যাবে। আলু, বেগুন আর পালং শাক ভালো করে মশলার সাথে লাড়ি চাড়ি লই। লাড়ান চাড়ান শেষ, আনতে দিছে ওকে ঢাকনা। কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে উঠাইছে, দেন কেরিনা হানি বাড়ে গেছে। একবার এরম করে রান্না করে খাইছেন, এত মজা, এত মজা। আমি যা তরকারি রাঁধছি, যখন রাঁধছি তখন শেষ হয়ে গেছে। আর এই তরকারিটা এমনি অনেক মজা। এখন শাকটাকে দিয়ে একটু কষানি হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে গেরন ভাঙি লই, একে শাকের লগে মিলে দিই। ভাঙ্গি দিই মধ্যে আর পিস করে নি। মাথাটারে ভালো করে ভাঙ্গি ভুঙ্গি দিলে তরকারিটা খাইতে মজা লাগে। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট আমার পাশে থাকবেন। আর তরকারিটা একবার রান্না করে খাইছেন, ভালো লাগলে কমেন্টে জানাইন। এখন লাড়ি চাড়ি ঢাকনা দিয়ে ডাক্কা দিস, 5 মিনিট পরে ঢাকনা কান্ডা আবার উঠাই, অনেক তারা আবার একটু লাড়ি চাড়ি দিই। দিয়ে দিমই এন 3-4 কাঁচামরিচ কাটি। আর তরকারিতে একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো করে আবার লাড়ি চাড়ি লই। এই তরকারি বেশি মাছের মাথা লাগে না, কিন্তু খাইতে এত মজা, এত দুর্দান্ত লাগে খাইতে। আর দেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে, কোনো ঝোলও দেওয়ান লাগে না। শাকের তো যে হানি চাষি হানি আর তরকারি হয়ে যাবে। তরকারি কিন্তু আয়ন 4-5 তেলে 2.5 গোল করে দিছি। চুলার আঁচটা বাড়াই দিছি, নইলে হানি বাইরে যাবে। আর এই তরকারি তো ঝোল রাখতাম না, মাখা মাখা করি। এখন আলুরে কটা আলুরে কিনা ভাঙ্গি ভাঙ্গি দিম খুরসুন দিয়ে গুতাই গুতাই, তাহলে এটা মাখা মাখা হইব, খাইতে লাসা লাসা লাগবো, অনেক মজা লাগবে। এই আলু কিনটা ভাঙ্গি দেওয়ানোর লগে কিরম মাখা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে ডাইল ঘুটনি দিয়ে একটু ভাঙ্গি লইতেন, হারে না খুরসুন দিয়ে ভাঙ্গি দিচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে তো। এই তরকারি কেন কি সুন্দর কালার, কি সুন্দর। আর তরকারি রান্না হয়ে গেছে, পরিবেশন করে দেখাই দেন কি সুন্দর দেখতে, যেরকম সুন্দর খাইতে তার চেয়েও বেশি মজা। একবার রান্না করে খাইছে।